আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আপনি এই খামার শুরু করছেন কতদিন যাবত ধরে? এই ৩-৪ মাস। ৩-৪ মাস। ৩-৪ মাসে খামার শুরু করেছেন, আপনার কেমন অভিজ্ঞতা হলো, কেমন অনুভূতি হলো? এর আগে আমি বাচ্চা আনছিলাম আপনার ২৯টা, আচ্ছা। সবগুলোই ছোট। এর মধ্যে আপনার 18টায় মারা গেছে। 18টা মারা গেল, কি কারণে মারা গেছে সেটা জানতে পেরেছেন? কারো জানতে পারেন নাই, প্রতিদিনে 2-1টা মারা যেত। রোগটা ফাইন্ড আউট করতে পারেন না আপনারা? না, আপনার লাইসোভিট দিতাম, অন্য ওষুধ দিতাম। তো আপনি যে মেডিসিন গুলো দিতেন কিভাবে দিতেন? নিজের মন থেকে দিতেন, না ইউটিউব থেকে দিতেন, না কোনো আপনার ডক্টরের কাছ থেকে গিয়ে দিতেন? না, ইউটিউব দেখেই নিয়ে আসতাম। আমার প্রায় 800-900 টাকার ওষুধ। দেখেন ভাই, ইউটিউব আপনি খামারটা শুরু করেছেন ইউটিউব দেখে? না, ইউটিউব দেখে আমার ঘরে কিছু মুরগি আছিল, যেটা মুরগি আছিল। আচ্ছা আচ্ছা। এরপর চিন্তা করলাম ইউটিউব দেখে শুরু, ইচ্ছা লাগবে আর কি। মানে আপনার যে ইচ্ছাটা এটা ইউটিউব দেখে, দেখে মেডিসিন ইউটিউব দেখে কত টাকা লস খেলেন টোটাল মুরগিতে? আপনার এখন আর মুরগি মেডিসিন ওষুধ প্রায় 4-5 হাজার টাকা। 4-5 হাজার টাকা আর মুরগি সব টোটাল মিলে যাক অল্প উপরে আপনার গেল। ভাই খুবই সতর্ক একজন মানুষ, যে অল্পতে ভালো একটা সঠিক ডিসিশন নিয়েছে। সব বিক্রি করে দিচ্ছি। বাইরে ফোন দিলাম না, আমার ঘরের 4টা মুরগি আছিল, এরপরে আপনার উপরে 10-12টা মুরগি আছিল, একটা রাতা আছিল বড়, ওটা বাসায় নিয়েছিলাম। টেনশন ফিল করছিলেন কেমন? চিন্তা মুরগি তখন যখন ছিল? টেনশন তো ছিলই, একটা ছোট একটা বড় হইতো, কোনটা আদা খাইতো না, এই অবস্থা আর কি। এমনি আপনি উপজেলা ডাক্তারের কাছে গিয়েছিলেন? ডাক্তারের কাছে যাই নাই। জানেন না? না। আচ্ছা, ভ্যাকসিন নিয়ে যেতাম। আমার ঘরে এখনো ফ্রিজের মধ্যে বিসিআরডিবি আরডিবি আছে। হ্যাঁ, আমার পিছনে ভাই একটা ঘর বানাইছে। ভাইটা নিজে বানাইছেন? এটা নিজে বানাই। কত টাকা খরচ গেছে টোটাল? কয় ফিট বাই কয় ফিট? এটা আপনার 3.5 বাই 3.5 প্রতিটা খোপ। 3.5 বাই 3.5, 7 ফিট বাই 7 ফিট। 7 ফিটের উপরে হলো আপনার উপরে 7 ফিট। কত টাকা খরচ গেছে টোটাল? 8,000 টাকা গেছে। 8,000 দেন ভাই। সুন্দর একটা চমৎকার একটা ঘর বানিয়েছে। আমার আরেকটা বাড়ি আছে ওইদিকে, ওখানে বানায় রাখছি ঘর। মানে ওখানে বানায় রাখছেন? ওই ভিডিও বানালাম না, ওই জায়গা 12 খোপ বানায় রাখছি ঘর। ওখানে আর একটা খামার আছে আপনার? আমরা মুরগি নাই, মুরগি নেই, ঘর আমরা ওটা দেখবো। আপনার ম্যানেজমেন্ট আমরা ওখানে দেখবো। সুন্দর একটা আপনি খাঁচা বানিয়েছেন, খুব সুন্দর হয়েছে। এটা মুরগি কত পিস নামছিলেন আমার কাছ থেকে? আপনার কাছ থেকে ছিলাম তো 55 পিস। কয় পিস আছে? 54 পিস আছে। একটা তো আপনার বললাম বাসা আসার সময় অবস্থা, একটা মুরগি বাসা আসার সময় অ্যাক্সিডেন্ট যাবত মারা গেছে জিনিসটা। এমনি তো রোগের কারণে মারা যায়নি। রোগের কারণে মারা যায়নি। কতদিন এটা আপনার আমার কাছে আছে? কতদিন বয়স হয়েছে? তো 10 দিনের মতো। 10 দিন হয়ে গেল। আমরা রিফাত ভাই এখানে আসলাম। রিফাত ভাই আবার এই নতুন করে খামার শুরু করছেন। উনি আমার আজকে আবার নতুন খামারি হয়ে গেল। আর এই মুরগিগুলো হলো আপনার আমার কাছ থেকে নিয়ে আসছে, দেশি পাহাড়ি মুরগিগুলো। আমরা এখানে 4টা খোপে মুরগিগুলো, 3টা খোপে মুরগিগুলো রাখা হয়েছে। বাইরে এখান থেকে বোধহয় একটা ছোট একটা ঝামেলা হয়েছিল, আপনি এটা মেডিসিন দিয়েছিলেন? হ্যাঁ, মেডিসিন সব ঠিক হয়ে গেছে এখন। আবার তো মল এগুলা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা। এখন হচ্ছে ভাইয়ের কিন্তু 7টা দেখাও, 7টা ফুড একেবারে খোলামেলা ছোট্ট একটা ঘর। পরবর্তীতে কি আপনার তো এই ঘরেতে মুরগি রাখতে পারবেন না খোপে? আমি এটা করছি 2 রুম নিয়ে একটা প্যারেন্টসের ঘর বানাবো। মানে হ্যাঁ, রাইট। পরে আপনি এটা এল সিস্টেম করে নেবেন। এল সিস্টেম করে কিভাবে করব? এমনি করতাম না, এমনি করতাম। আপনি এল সিস্টেম করবেন। এল এমনি দিয়ে এইভাবে, কারণ এই 3 রুম। হ্যাঁ, কারণ আপনার পরবর্তী অনেক জায়গা লাগবে। কারণ আপনি প্যারেন্টসের জন্য সম্পূর্ণ আলাদা রাখবেন, বোর্ডিং এর ঘন্টা সম্পূর্ণ আলাদা রাখবেন। বোর্ডিং একসাথে সাথে রাখতেছি। ওই বাড়িতে শুধু আপনার মাংসের মুরগি। তাহলে আপনার প্যারেন্টস আর বোর্ডিং সম্পূর্ণ আলাদা। আপনার ধরুন প্যারেন্টসের ঘরে ছেড়ে রেখে দিবেন, আর বোর্ডিং এর জন্য জায়গা রেখে দিবেন। কারণ বোর্ডিং এর পরে যেমন আপনার 10 দিন 15 দিন 20 দিন পরে এই পরবর্তী আবার বোর্ডিং থেকে বের করে তারপর মুরগিগুলো অন্য জায়গায় নিতে হবে, শিফট করতে হবে। আপনি এখানে শিফট করবেন, আর 2 মাস 2.5 মাস হয়ে গেলে তখন আপনি ওখানে শিফট করে দিবেন। আর মাংসের জন্য যেগুলো আপনি ডাইরেক্টলি ওখানে শিফট করে দিবেন। এগুলো কি আপনার আনার পর ভ্যাকসিন করেছেন? এখন তো ভ্যাকসিন করেন নেই, কিম ডোজ করানো হয়নি। আপনি কিম ডোজ করানো হয়েছে, মেডিসিন দিয়েছেন। কবে মেডিসিন শেষ হয়েছে? কবে আপনি লিভার টনিক চালাই নাই আমি। ওই বলেন না, ওই সমস্যা হয়েছিল, ওই অ্যান্টিবায়োটিকটা চালিয়েছেন? হ্যাঁ, 5 দিন। এটা শেষ হয়েছে কতদিন হয়েছে? এই তো 2 দিন শেষ হয়েছে। 2 দিন শেষ হয়েছে। অফ করে দিলে আপনারা একটা কাজ করতে পারেন। আপনার মুরগির বাচ্চা অল্প, আপনি চোখে 1 ফোঁটা করে দিতে পারেন। পানি অফ করার দরকার নেই। সকালবেলা বোর্ডে যদি ওইটা তো ঠান্ডাই আছে, বা আজকে রাতের বেলাও দিতে পারেন। আপনি আজকে রাতের বেলা যখন ফ্রি থাকেন ঠান্ডা ওয়েদারে, আপনি আইবিএনডি ভ্যাকসিনটা নিয়ে আসবেন। আইবিএনডি ভ্যাকসিন এনে 2 চোখে বা 1 চোখে 1 ফোঁটা করে দিয়ে দিন। আর এখন যেটা চালাই যাচ্ছে আপনি জিঙ্ক, ওই এটা চালাই যাচ্ছে আর কি। জিঙ্কটা বলছিলেন টিভি জিঙ্ক। হ্যাঁ, পাখির দেওয়া যাবে না? সমস্যা নেই, সমস্যা নেই। আপনি আজকে এটা কি চালামু? হ্যাঁ, চালানোর দরকার নেই। আজকে অফ করে দেব। হ্যাঁ, টোটালি সাদা পানি, টোটালি সাদা পানি। আপনি তারপরে কি করবেন? ভ্যাকসিন করে ফেলেন। আজকে ভ্যাকসিনটা করে ফেলেন। হ্যাঁ, আপনি ঘরটা এল সিস্টেম করে করবেন। আপনি উপরে কি দিবেন? সিমেন্টের টিন দিবেন। সিমেন্টের টিন দিবেন।
বাস। আর আপনি এই নিচে থেকে 2 ইট পরিমাণ, হ্যাঁ 2 7 থেকে 2 ইট পরিমাণ আগে নেট ফিনিশিং দিতে হবে, ডালাই নেট ফিনিশিং ডালাই দিবেন। দেন হচ্ছে আপনার নেট দিবেন, আপনার ফ্লোর থেকে উপরে নেট দিবেন 5 ফিট নেট, যেটা এই নেটগুলা 5 ফিট নেট দিবেন। আর 2 ইট থাকবো, 2 ইট দিবেন, 2 ইটের পুরো দিয়ে বসে আপনার নেট উঠবে 5 ফিট। হ্যাঁ 5 ফিট। আর আপনার হাইট দিবেন 7 ফিট 8 ফিট, আপনার ঢালু দিবেন, এর যদি 8 ফিট দেন এর দেবেন 7 ফিট, যদি আরে 9 ফিট দেন এর দেবেন 8 ফিট, এইভাবে দিবেন। ঠিক আছে। আর আপনি ইয়া করবেন, ওই পর্দা সিস্টেম করে নেবেন। হ্যাঁ পর্দা এগুলো তো মানে আপনার মুরগিগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তো আপনি ঘর রেডি করতে করতে মুরগি বড় হয়ে গেলে আমরা ওই ঘরে শিফট করে ফেলবো। তো সব খাঁচা 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 পরবর্তীতে খাঁচা, এখন না, এটা পরবর্তীতে আমরা খাঁচা ঢুকাবো। আপনার তো এখানে মোটামুটি চারপাশে খোলামেলা আছে, মোটামুটি ভালোই পরিবেশ। খোলামেলা। এটা কি ছাদকে আপনার? হ্যাঁ আপনাদের না, মাশাআল্লাহ। আর ওই বাড়িতে যেখানে আপনি আরো কিছু মুরগির জন্য রেখেছেন ওটা কি আপনাদের? ওটা রুমটা কত ফিট বাই কত ফিট? ওইটা 15/7। 7 ফিট না? 15/8 ফিট। মাংসের জন্য? মাংসের জন্য। আমরা রিফাত ভাইয়ের ছোট একটা ভিডিও নিলাম, কারণ রিফাত ভাই ছোট একটা খামার থেকে শুরু করেছে, প্রথম লস খেয়েছে, এখন আবারই শুরু করছেন। আমরা পরবর্তী ইনশাআল্লাহ রিফাত ভাইয়ের আরো আপডেট কি, আপনার ম্যানেজমেন্টের কাজ করব, আমরা ঘর করব, এভরিথিং সবকিছু। আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনার যদি অভিজ্ঞতা না থাকে, শিক্ষা যদি না থাকে, তাহলে আপনি কোনো কাজই সুন্দরভাবে প্র্যাকটিক্যালি করতে পারবেন না। আর ইউটিউব দেখে সবকিছু ক্লিয়ার হওয়া যায় না, ইউটিউব দেখে আপনারা খামার করতেও পারবেন না আর সাকসেস হতেও পারবেন না, কারণ ইউটিউবে সবকিছু ক্লিয়ার করা হয় না। একটা আপনাদের মাথায় ভালো করে বুঝতে হবে, আপনারা ইউটিউব দেখে অনুপ্রাণিত হন ঠিক আছে, আগ্রহ জায়গাতে আগে কিছু বেসিক ধারণা নিয়ে আপনারা খামার শুরু করবেন। আর বেসিক ধারণা যদি না থাকে তাহলে আপনাদের নিশ্চিত লসের সম্মুখীন হতে হবে। আর একটা জিনিস কি, আপনারা অনেকে বলে ভিডিওতে দেখি যে আপনার প্রচেষ্টায় কি করে লাখ লাখ টাকা ইনভেস্ট করে ফেলে ঘর খাঁচায়, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন আসবাবপত্র দিয়ে লাখ লাখ টাকা ইনভেস্ট করে, এটা সবচেয়ে বড় বোকামি। আপনাকে ছোট করে শুরু করেন, 50 পিস 60 পিস 70 মুরগি কিনেন, এবং ছোট করে বাইরের মতো একটা ছোট খাঁচা তৈরি করেন, তৈরি করে তারপর আপনি কি করেন, এইটা থেকে যখন আপনার আস্তে আস্তে মুরগিগুলো বড় হচ্ছে, আপনার তো একটা অভিজ্ঞতা হচ্ছে, 2 মাস 3 মাস 4 মাস অভিজ্ঞতা হচ্ছে, অভিজ্ঞতা হতে হতে যখন আপনার মুরগিগুলো ডিমে চলে আসবে, তখন আপনি খাঁচা বানান, তখনই আপনি ইনকিউবেটর নেন, তখনই আপনি ঘর তৈরি করেন। তার আগে না, তার আগে করলে আপনি ধরেন হঠাৎ করে একটা রোগ আসলো, মুরগিগুলো মারা গেল, তখন আপনার খামার দিয়ে শেষ, কিন্তু আপনি কিন্তু আরো লাখ টাকা ইনভেস্ট করে ফেলেছেন, সব শেষ। অতএব এই জন্য আপনি ঘর করে ফেলেন। যেহেতু ভাই আমার সাথে কাজ করছে, এই খামারের সম্পূর্ণ দায়িত্ব হলো আমার সাথে যারা কাজ করে তার খামার সম্পূর্ণ দায়িত্ব আলো আমার। আমি আগে বাকি একটা কথা বলেছি, আপনি অবশ্যই প্রতিদিন আমার সাথে কন্ট্যাক্ট রাখতে হবে। ওনার শুধু কাজ হলো ট্রে টার্ম দেবে, মল ছবি তুলে পাঠাবে, আর ডিটেলস কি করা লাগে সব কিছু আমি আপডেট ওনাকে আমি বলে দিই। সকালবেলা কি করবে, দুপুরবেলা কি করবে, রাতে কি করবে, সবকিছু বলে দেবো। এইভাবে আমরা খামার পরিচালনা করি। কিন্তু আপনার যদি এরকম যদি গাইডলাইন যদি থাকে, তাহলে আপনার আপনার চোখ বন্ধ করে আপনার খামার করতে পারবেন। যদি এরকম গাইডলাইন যদি না থাকে, তাহলে বলবো আপনারা খামার দিতে গেলে আগে 50 বার ভাববেন, তারপর আপনার খামার শুরু করবেন। কারণ আপনি হয়তো বা দেখবেন ইউটিউবে লাখ লাখ টাকা লাভ, হ্যাঁ আমিও লাখ টাকা লাভ করছি, কিন্তু আমি একটা পর্যায়ে একটা সময় এসে, আপনারা তো নতুন স্টাইল এটা পারবেন না, আপনার অনেক শ্রম দিতে হবে, অনেক প্রশিক্ষণ নিতে, অনেক জায়গায় দৌড়াতে হবে, তারপর আপনারা একটা যখন আমার জায়গায় আসবেন তখন আপনারা লাখ টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, মানে এটা অভিজ্ঞতা ছাড়া আপনারা কিছুই করতে পারবেন, এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে রহিম ভাইয়ের আমরা মাংসের জন্য সম্পূর্ণ গড় আলাদা। আমরা ছাদের উপর যেটা দেখেছি সেটা থাকবে প্যারেন্টস আর হচ্ছে বোর্ডিং এর ঘর। ভাই খাঁচাটা কেমন খরচ গেছে? এটা খরচ বেশি গেছে, 16,000 মতো না? আপনি এই যে দেখেন, আপনি আর একটা ভুল করেছেন, একটা ভুল করেছেন এটা, কারণ আপনি বোর্ডিং পিরিয়ডের পরে আপনি বাচ্চাগুলো এখানে রাখবেন, তাই না? আপনার বোর্ডিং পিরিয়ডের বাচ্চাগুলো মোটামুটি বড়, তাই এই বাচ্চাগুলো এখানে যখন আপনি রাখবেন, এই মল তো বের হবে না, সব জমাট হয়ে থাকবে। আপনি এখানে দেখার দরকার ছিল হাফ ইঞ্চি, যে আপনি যেটা দিয়েছেন এটা দেওয়ার দরকার ছিল সবচেয়ে বেস্ট। আর হচ্ছে আপনি ওখানে দিয়েছেন কি, ওই যে কি, ওই যে নেট প্লাস্টিকের দিয়ে দূরে দিয়ে বেঁধে দিয়েছেন। হ্যাঁ, এটা আপনি সব এগুলো আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, যে সব ডাউন হয়ে যাবে এগুলো। আপনি নেটটা ভুল হয়েছে, আমার নেটটা চেঞ্জ করা দরকার। আপনি আরেকটা কাজ করতে পারতেন, আপনি এইটা এখানে লাগাইতে পারতেন, এটা এখানে লাগাই দিতে পারতেন। বেশি বড় হয়ে যায়। না না না, এটা পারফেক্টলি আছে। আপনি যদি পারেন, কষ্ট হলে এই জিনিসটা করে ফেলেন, সবচেয়ে ভালো হবে, কারণ আপনি এটা নেট সম্পূর্ণ আটকে যাবে। আপনি এটা বোর্ডিং ফিরুটে এগুলো দিয়ে বোর্ডিং করে, ব্রয়লার টয়লার মুরগি বোর্ডিং এগুলো দিয়ে করে। ঠিক আছে, আপনার কাছে সবাই ঠিক আছে, কিন্তু আপনার একটাই ভুল হলো যে আপনার এই নেটটা। হ্যাঁ, খাঁচাটা 3 তলা, অনেক বড় একটা খাঁচা, আর সুন্দরই হয়েছে।
হ্যাঁ, আপনি এই যে এই ইয়েগুলো ঠিক মতো দিয়েছেন, যে আপনার এই কাঠগুলো যেভাবে দিতেন, ঠিক আছে, তাহলে কি ওগুলো মলগুলো আটকে থাকতো, মল আটকে থাকতো, সুন্দর হয়েছে, ঠিক আছে। আপনি ফাঁক দিয়েছেন কত, 8 ইঞ্চি না ট্রেনের জন্য, 6 ইঞ্চি বা 8 ইঞ্চি হবে, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। কিন্তু ভাই আপনি যদি পারেন এই জিনিসটা চেঞ্জ করে ফেলেন, কারণ এটার জন্য আপনি কিন্তু অনেক বক্তব্য দেওয়া লাগবে, কষ্ট করা লাগবে আপনার। এমনি আপনার এটা তো সম্পূর্ণ মাংস মুরগি থাকবে, তাই না? হ্যাঁ, 1 মাস পরে। এই যে অনেক জায়গা আছে, সামনেও জায়গা আছে, অনেক সুন্দর, ভালো জায়গা আছে। আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি।